যে নামাজের জন্য প্রতিটা গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় একটা করে মসজিদ। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর ঘর আছে, কারণ মসজিদ আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট জায়গা, তাই না? কারণ এই মসজিদে আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একটা দামি তোহফা দিয়েছে, তার জন্য একটা স্পেশাল ঘর আমাদের প্রতিটা মুসলমানের গাঁওতে মহল্লায় পাড়ায় দরকার। তাই দেখুন, সারা আমাদের খালি পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে যেখানে মুসলমান আছে সালাত আদায় করার জন্য সকলের মসজিদ ঘর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর উপরেও আবার কাকের চোখ পড়েছে, আপনাদের অজানা কিছু নয়। কাকের চোখ পড়েছে ভাই আমার, দোস্ত আমার, কিছু করে কোনোভাবেই এদেরকে দামানো যাচ্ছে না, এদেরকে বসানো যাচ্ছে না। এদেরকে বসানোর জন্য এদের মূল মূল জায়গায় আক্রমণ শুরু করেছে। এখন মানুষ কত প্রেশানি বলুন তো এসআইআর নিয়ে। বললো তো এসআইআর হচ্ছে কি আল্লাহ ভালো জানেন। যারা এ নিয়ে গবেষণা করে তাদের কাছে শুনে দেখুন, বিষয়বস্তুটা সম্পূর্ণ আলাদা, ঘটনা সব আলাদা। এখন আর এসআইআর নয়, এ হচ্ছে অন্য কিছু। মানে জাস্ট খালি নাম এসআইআর দিয়ে হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে আলাদা। যাই হোক, আজ মুসলমানদেরকে এইভাবে দমাতে চাইলে, এইভাবে এদেরকে হয়রানি করলেও এদের ভিতরে রয়েছে ঈমান, এদের ভিতরে রয়েছে আল্লাহর উপরে ভরসা। এই ঈমানদার মুসলমান এরা কখনো পৃথিবীর কোন মানুষকে দেখে পিছিয়ে যায় না। কথা বলুন, যায় না কি? যায় না। আমরা আজ এই আমাদের গ্রামে যে মসজিদগুলি আছে, ভাই আমার, দোস্ত আমার, আপনারা হয়তো বিষয়গুলো নিয়ে তাহাকিক করেননি। আপনারা একটু মসজিদের দলিলটা পড়বেন। এই মসজিদ কিন্তু আপনার মহল্লার নয়, এই মসজিদ কিন্তু আপনার নয়। এই মসজিদের সম্পদ কিন্তু অটোমেটিক অকফেরই হয়ে গেছে। যখন আপনি মসজিদের নামে যখন আপনি রেজিস্ট্রি করবেন, আপনি দলিলটা পড়বেন, দলিলে আপনি অকফকেই দান করছেন, অকফে লিল্লাহ করছেন, অকফের কাছেই দান করছেন। আপনি মাদ্রাসার জন্য দান করবেন, সেটাও অকফে লিল্লাহ, দেখবেন সেটাও সেই অকফেরই হয়ে যাচ্ছে। আপনি হাজার বললেও মসজিদ আপনার নয়। আপনি যখনই অকফে লিল্লাহ করেছেন সেটা সম্পদ অকফের হয়ে যায়। তো আজকের আপনার আমার গ্রামের যে মসজিদ, এই মসজিদকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত করবে। কিন্তু মনে রাখবেন, আমি এটা উত্তেজিত হওয়ার জন্য নয়, বা আমি এটা অন্য মন্তব্যের জন্য বলছি না। শুধুমাত্র কোরআনের বিধান, মহান আল্লাহ মোমেনদের 7টা কোয়ালিটি বলেছেন, 7টি সিফাত বলেছেন। তার ভিতরে একটি সিফাত হলো মোমেন যিনি হবে, আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, নিশ্চয় যারা মোমেন হবে, এই মোমেন মুসলিম ল, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এই যে মাথার টুপি, জামা, দাড়ি, এগুলো হলো মুসলিম ল। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মোমেনদের ঘাড়ে। অতএব মসজিদ চলে যাবে, মোমেন ঘরে বসে বসে তাহাজ্জুদ পড়বে। মসজিদ চলে যাবে, মোমেন ঘরে বসে বসে রোজা রাখবে। এটা মোমেনের কাজ নয়। মনে রাখবেন, যদি প্রয়োজনে এই জন্য যদি মোমেনদেরকে পথে নামতে হয়, নামতে হবে। এটা মাথায় রাখবেন। আগামী দিনে হয়তো এই পরিকল্পনার জায়গায় আমাদেরকে আবার এগিয়ে আসতে হবে। চলুন, তারপরেও বলবো, আমাদের উপরে তারা যেভাবেই যে চক্রান্তই করুক না কেন, মাল আমরা অরিজিনাল। ভারতবর্ষের মুসলমানেরা অরিজিনাল। যদি কিছু বাংলাদেশ থেকে এসে জামাই হয়ে আছে, এই রকম কিছু পাওয়া যাবে, ওদেরকে নিয়ে যা করে করুক, ওরা বাংলাদেশি। আমি ওদেরকে বাংলাদেশি বলে আমি ঘৃণা করে তাড়িয়েও দিচ্ছি না। আর দেশের সরকার যদি তাদেরকে না রাখতে চায়, আমি দেশের সরকারকে জালিমও বলছি না। কারণ গণতান্ত্রিক দেশ, রাষ্ট্রীয় আইন আছে, আমাদের জন্য রাষ্ট্রীয় আইন মানাও ফরজ। যখন রাষ্ট্র চাইবে এদেশে বাংলাদেশের মানুষকে রাখবে না, আমাদেরও মত এক হওয়া উচিত। তবে আমরা বলবো, এই ভারতবর্ষে আমরা তো একা বসবাস করি না। এই ভারতবর্ষে আমরা বিভিন্ন জাতি আমরা বসবাস করি। এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ,
মুসলিম আমরা যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ আছি, আমাদের সবার জন্য তো এটা গণতান্ত্রিক দেশ, আইনটা তো সমান হওয়া দরকার। মনে রাখবেন, এই যে সব কিছুর বীজখানে যে সুরসুরি, সেটা হলো আগামী 2026-এ ভোট আসছে। এটাকে নিয়েই এটাকে কেন্দ্র করেই একটা পরিকল্পনা তারা সাজাচ্ছে, গুটি সাজাচ্ছে। তবে আল্লাহ ভালো জানেন, আমার যতটুকু মনে হয় এ গুটি সাজালো এটা হলো পশ্চিম বাংলা, এটা হলো পশ্চিমবঙ্গ। এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কৌশলে নিতে পেরেছে, চেয়েছিল সব কৌশল করে ফেলোয়ার হওয়ার পরে এখন একটা নতুন কৌশলে নেমেছে। আল্লাহ নিশ্চয় ওদেরকে পরাজয় করাবেন, কারণ এই পশ্চিম বাংলার মাটিতে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দারা আছে, অসংখ্য মোমেন বান্দারা আছে, যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, প্রতিহত করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ভাই আমার, দোস্ত আমার, আমরাও বড় ব্যথিত। আপনারা জানেন, অজানা কিছু নয়, আমাদের আমরা যেখানে বসবাস করছি, এই হরিণঘাটা ব্লক, এই ব্লকের যিনি এমএলএ, তিনিও আমাদের বড় দুর্ভাগ্য। এমন গাঁথা, এমন গদ্ধব যে কোরআনের ক বোঝে না, সে নাকি সব কোরআন নাই, অনেক 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 ধর্মের কিতাব পড়ে সব ঠোঁটস্থ করে ফেলেছে। 10 বছর 12 বছর পড়ে এখনো কোরআনকে ভালো করে বুঝলাম না। আর ও মিয়া সারা জীবন গান আর মেয়েদেরকে নিয়ে মেয়েবাজি করা ছাড়া আর কিছু করলো না, বরং শেষে এসে বলছে কোরআনের এই জায়গায় এই ঘটনা। ভাই আমার, দোস্ত আমার, এটা আমাদের জন্য দুঃখ, কারণ এই হরিণঘাটার এমএলএ তো যখন গাল দেবে না, ও গাল আমাদেরও লেগে যাবে। সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, ভাই আমার, দোস্ত আমার, সারা পৃথিবীব্যাপী যেখানে যেভাবে ভাইরাল হয়েছে, তারা গাল দেবে এই হরিণঘাটা ব্লক। যাই হোক, চলুন আমি আবার সেই জায়গায় ফিরে যাই, কারণ প্রসঙ্গমূলক কিছু কথা আসলে সতর্ক স্বরূপ অবশ্যই বলা উচিত, এটা আমার ইমানি দায়িত্ব। কারণ এই যে স্টেজ, এই স্টেজটা এটা খেলা করার নয়, এই স্টেজে আমি আপনাদেরকে নিয়ে হাসি তামাশা করব, এজন্য বসিনি। আর আমার আলোচনা আগাগোড়া জানারা শুনেছেন, নিশ্চয়ই জানেন আমি কোনোদিন হাসি তামাশার ওয়াজ করি না, ওটা আমার পছন্দও নয়। নবিয়ানা স্টেজ, এখানে যতক্ষণ থাকবো দিন সম্পর্কীয় কথা, কোরআন হাদিসের কথা, এই আলোচনাগুলোই আমি চেষ্টা করি। কারণ মহান আল্লাহ পাকের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীতে তোমরা এক একজন রাখাল, এক একজন তোমরা দায়িত্ববান মানুষ, তোমরা এক একজন গার্জিয়ান। কেউ সংসারের গার্জিয়ান হয়, ভাই আমার, দোস্ত আমার, কেউ স্কুল মাদ্রাসার গার্জিয়ান হয়, কেউ দোকানের গার্জিয়ান হয়। আজকের যেই দিনের মাহফিল, আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আমরা সন্ধ্যা থেকে নিয়ে যতগুলি ওয়াইজিন আছি, যতজন আমরা আলোচক আছি, আমরাও সকলে এক একজন দায়িত্ববান, এক একজন গার্জিয়ান। আমরা ভাই আমার, দোস্ত আমার, এই গভীর রাত পর্যন্ত আপনারা আরামের বিছানাকে হারাম করে দিয়ে এই যে কষ্ট ত্যাগ স্বীকার করে এই দিনের মাহফিলে বসে দিনের আলাপ আলোচনা শুনতে চান, আর আমি যদি দিনের আলোচনা না শুনি, আমি যদি আপনাদেরকে হাসি তামাশা দুনিয়ার খোরাক দিয়ে যাই, ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, কিয়ামতের দিনে হে গিয়াস, তুমি শুনে রাখো, ও রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, আর ওই কাঠগড়ায় দাঁড় করিয়ে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসিত হবে, গিয়াসউদ্দিন তুমি একবার বলো, সবে মিরাজের রাতে তুমি এমনি করে নারায়ণপুর মেটো পাড়াতে তুমি ওই দিন ওই গভীর রাতে কতগুলো মানুষকে ধোকা বোকা বানিয়ে কেন তুমি হাসি তামাশার কথা বলেছিলে? কেন ওই সময়টা তোমাকে দিনের কথা বলা দরকার ছিল, কোরআনের কথা বলা দরকার ছিল, আমার ইসলামের কথা বলা দরকার ছিল, কেন তুমি এই বোকামোটা করেছ? একবার আমি আল্লাহ আমার দরবারে তুমি জবাব দাও। এ নওজোয়ান তরুণেরা, কিয়ামতের কঠিন দিবস, হাসরের দিনে, বিচারের দিনে
ওই দিনে আমার মতন গিয়াসউদ্দিন জবানটা খোলার ক্ষমতা হবে না। কারণ ভাই আমার দোস্ত আমার, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলরা পর্যন্ত কিয়ামতের কঠিন দিবসকে ভয় পেয়েছেন। কারণ রব্বুল আলামিন আল্লাহ পাক ওই দিন সম্পর্কে বলেছেন, আমি রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিন হব কহার। আমার নামের সিফাতটা হবে ওই দিনে কহার। আমি আল্লাহ কখনো রহমান, আমি আল্লাহ কখনো রহিম, আমি আল্লাহ কখনো সত্তার, আমি আল্লাহ কখনো গফফার, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ হব কহার। আমি আল্লাহ যা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই সিফাত আর কখনো হবে না। একটা দিনের জন্য কিয়ামতের দিন কহার। সব থেকে আল্লাহ হবে কঠিন হৃদয়ের, কঠিন আমার আল্লাহ হবেন সেই দিন। নবী রাসূলরা যখন কিয়ামতের দিনে আমরা সবাই ছুটে যখন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবো আল্লাহর নবীদের কাছে, হে আদম নবী, হে ঈসা নবী, হে মুসা নবী, আল্লাহ আজকে কিয়ামতের দিন তুলেছেন, বিচার করবেন, কিন্তু বিচার করছে না। একবার আল্লাহর কাছে যান, আমাদের জন্য একবার সুপারিশই করুন, আল্লাহ যেন অন্তত বিচারটাকে আগে করেন। ভাই আমার দোস্ত আমার, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ ওই দিনে জবাব দেবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি হবে? আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশই করতে পারবো না। একের পর এক আদম নবী বলবেন, যাও তোমরা নবী হযরত নবী হুদ, নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, নবী মুসা নবীর কাছে, এইভাবে একে 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 সমস্ত নবীরা নবীদের কাছে পাঠিয়ে দেবেন। কারণ ওই দিনে আল্লাহ হবেন কহার। যখন আমরা জিজ্ঞাসা করব, হে নবী আদম সফিউল্লাহ, আজকে আপনি ইয়া নাফসি বলছেন, আমাদের জন্য কেন সুপারিশই করতে পারবেন না? নবী রাসূলুল্লাহ বলবেন, হে দুনিয়ার আদম সন্তানেরা, হে আমার উম্মতিরা, মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ হলেন আজকের দিনে তার হৃদয়টা হলো কহার, বড় কঠিন হৃদয় হলো রব আল্লাহর। আজকের দিনে আল্লাহ যদি আমাদের কাছে কিছু জিজ্ঞাসিত হন, আমরা আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, তাহলে ওই দিনে আপনার আমার মতন মানুষ, আমি গিয়াসউদ্দিন, আমাকেও যদি আল্লাহ জিজ্ঞাসিত হন, হে গিয়াস একবার বলো, কেন ওই দিনে গভীর রাতে মানুষকে বোকা বানিয়ে হাসি তামাশা করেছিল? ওই সময় একটা হাদিসের বর্ণনা, একটা কোরআনের তাফসীর কেন করো নাই? কেন তুমি ইসলামের অন্যান্য কথা কেন শোনাও নাই? যদি আল্লাহ আমাকে কৈফিয়ত নাই, ওই দিনে নবী রাসূলুল্লাহ কথা বলতে পারবে না। অর্থাৎ আমার মতন গিয়াস তো বুবা, কথা ঠিক না বল? আল্লাহ বলবে ঢোকা জবাব দিতে পারছে না, মানে এ দোষ মেনে নিয়েছে, ধরা পড়তে হবে। কোন আলেম কি আমি তা বলবো না, আমি যেমন তেমনটি বলছি। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গায় চলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর উপরে তোহফা হিসাবে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহর পয়গম্বর যখন নবী আল্লাহর দরবার থেকে ফিরে আসছিলেন, আসমান থেকে এক আসমান দ্বিতীয় আসমান, এইভাবে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি সম্ভবত তৃতীয় আসমানে অবস্থান করছিলেন। এমন সময় মুসা নবী আমার আপনার নবীকে দেখে মুআনিকা মোলাকাত করলেন। হে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একবার জানতে চাই, রব্বুল আলামিন আল্লাহর দরবারে এলেন, আপনি বড় ভাগ্যবান, আল্লাহ আপনার উম্মতির জন্য কি তোহফা দিয়েছেন একবার শোনান। এমন সময় আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, নবীজি বলবেন, হে আল্লাহর পয়গম্বর মুসা শুনে রাখো, আমি রাসূলে পাক আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ তোহফা দিয়েছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী বলবেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের উপরও আল্লাহ কয়েকটা নামাজকে ফরজ করেছিল, আমার জানা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আপনার উম্মত উম্মতি তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এ নওজোয়ান একবার চিন্তা করে দেখুন, আজকে 5 ওয়াক্ত নামাজ তাও আমাদের সময় হয় না, 5 ওয়াক্ত নামাজ আমাদের লজ্জা হয়, 5 ওয়াক্ত নামাজ আমাদের অসুবিধা হয়, কাজের অসুবিধা বলি ভাই, যে কোনো অসুবিধা আমরা দেখাই ভাই আমার দোস্ত আমার। আর যদি এটা 50 ওয়াক্ত নামাজ হতো, যারা 5 ওয়াক্ত পড়ছি এর থেকে আবার কত কাটতো ঠিক ছিল না। তো মুসা নবী আল্লাহ নবী আমার আপনার নবীকে বলছেন, হাবিব আপনি ফিরে চলে যান, আপনার উম্মত কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর কথাটা শুনি তিনি আবার আরশের দিকে চড়তে লাগলেন, আল্লাহর দরবারে চলে যান। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত উম্মতির জন্য দিয়েছেন, আমার উম্মত উম্মতি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যদি একটু আপনি কমিয়ে দিতেন তাহলে আমার উম্মতের জন্য সহজ হয়ে যেত। রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, জান আপনার উম্মতের জন্য আমি আর 5টা ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আর পড়তে হবে না, আমি তাদের জন্য 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আবার আমার আপনার নবী আবার আস্তে আস্তে যখন এক আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, এইভাবে যখন তিনি আস্তে আস্তে নামছিলেন, আবার মুসা নবী দাঁড়িয়ে গেলেন। হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে আপনার উম্মত উম্মতির জন্য নামাজ কমাতে গিয়েছিলেন, কতটা নামাজ আপনি কমিয়েছেন? এমত সময় আমার আপনার নবী বললেন, রব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মত উম্মতিকে সহজ করে দেওয়ার জন্য 5টা ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসা আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত উম্মতি পড়তে পারবে না, আপনি দয়াপূর্বক আবার ফিরে যান, আল্লাহর দরবার থেকে আর একটু কমিয়ে আনেন। আমার আপনার নবী আবার রব আল্লাহর দরবারে চলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার উম্মতের জন্য আর একটু সহজ করে দেন, আর একটু নামাজ কমিয়ে দেন। আল্লাহ বললেন, হে নবী চলে যান, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার ফিরছেন। আবার মুসা নবীর সাথে দেখা, এইভাবে বারংবার দেখা হয়, 35 ওয়াক্ত 30 ওয়াক্ত মুসা নবী ফিরিয়ে দেয়, আর আমার আপনার নবী আল্লাহর দরবার থেকে কমাতে থাকে। এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে গেল। এবার মুসা নবীর দরবারে এলেন, মুসা নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, এটাও আপনার উম্মতের জন্য টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, একবার একটু ভেবে বলুন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য টাফ, আমাদের জন্য সহজ না কঠিন? সবার জন্য, সবার জন্য সহজ না কঠিন? পার্সেন্টেজ ভাগ করুন, গ্রামে 200 ঘর হলে 5 ওয়াক্ত মুসল্লি 20 জন, 180 বাদ, তার মানে কি কঠিন, টাফ, স্বীকার করে নিতে হবে। মুসা নবী সেই দিনে যে কথা বলেছিলেন। ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ এটাও টাফ হয়ে যাবে। এবার আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, কি লাসুক নবী ছিলেন। দেখুন আমার আপনার নবী বলছেন, হে মুসা, আমি একবার দুইবার নয়, আমি 9 বার আমি আল্লাহর দরবারে গেলাম, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাতে কমাতে আমি 50 থেকে 5 ওয়াক্ত নিয়ে এলাম। আমার বড় শর্মিন্দা হয়, আমার বড় লজ্জাবোধ হয়,
এই 5 ওয়াক্তর পরও আমি আল্লাহর দরবারে কিভাবে বলবো, হে আমার রব, হে আমার আল্লাহ, আর একটু সহজ করে দেন, আর একটু কমিয়ে দেন, এটা কিভাবে আমি বলবো? হে মুসা, এটা আমার দ্বারা আর সম্ভব হবে না। আমার আপনার নবী দোজাখানের বাদশাহ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তবে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ যে 50 ওয়াক্ত থেকে কমিয়ে দিয়েছি, তবে মনে রাখো আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যে আপনাকে বড় ভালোবাসি, সেই সুবাদে আপনার উম্মতের মর্যাদাও বাড়িয়ে দিয়েছি, আপনার উম্মতের সম্মানও বাড়িয়ে দিয়েছি। আমি রব্বুল আলামিন আল্লাহ আপনার উম্মতের জন্য কমই হোক এটা আমি হতে দিতে পারি না, বরং আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার উম্মতি যদি এই 5 ওয়াক্ত নামাজটাও যদি ঠিকঠাক যদি আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আমার দেওয়া 50 ওয়াক্ত যেটা বরাদ্দ করেছিলাম, এই 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি দান করতাম, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তর নেকি দান করব। জোরে বলেন, এক একটা ওয়াক্তের বিনিময় আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 10 গুণ করে বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, তারপরেও আমাদের ভিতরে সেই জোশ, সেই আবেগ, সেই ঈমান এখনো তৈরি হয় নাই যে আল্লাহ এত ভালোবাসে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10টা ওয়াক্তের নেকি দিয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নেকি দিয়ে থাকেন। এ উম্মত এখনো বোঝেনি, এ বান্দা এখনো বোঝেনি। এরা আবার ইমানদার বলে দাবি করে, এরাই আবার মোমেন বলে দাবি করে, এরাই মুসলমান বলে দাবি করে। মনে রাখবেন ভাই আমার, দোস্ত আমার, মুসলমান যাকে তাকে নামধারী হিসাবে বলা যায়, গোত্র সূত্রে বলা যায়, পৈতৃক সূত্রে বলা যায়, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে হয় না। আমি আপনাকে প্রমাণ দেব, ইমানদার বলা যায়, কিন্তু সেই যে ইমানদার মুসলমান তা বলা যায় না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো স্রষ্টা নাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তবে যেমন ভয় করো এমন ভয় করলে হবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করতে হবে, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, কারণ যেভাবে তোমরা ভয় করছো এটা মুসলমান বলে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করলে তাকে বলা হয় মুসলমান। যে ভয় করার মতন ভয় করে তাকে বলা হয় মুসলমান। আর যারা আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আমরা যে ঈমানদার, ইত্তাকুল্লাহ মানে ভয়, আমরা যে ভয় করি, ঈদের দিন আসলে নামাজটা পড়ি, রোজার মাস আসলে সারা মাস খেয়ে খেয়ে 27 রোজা থেকে কেউ ধরে, কেউ 30 রোজায় গিয়ে ধরে, কেউ আবার আমরা আছি 5 ওয়াক্ত মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জুমার দিনে ভেতরে গিয়ে কাতারে গেদাগেদি। আমি বলছি না যাবেন না, এটা নয়, কিন্তু আমি বলতে চাইছি এই রকম ইমানদার মুসলমান আল্লাহ বলেনি, আল্লাহ এদেরকে ইমানদার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইমানদার ভয় করো, কিন্তু আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, মানে তোমরা আমাকে মানো, মানার মতন মানো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কারণ তোমরা মরার আগে মুসলমান হয়ে এসো, মানে মুসলমান হয়ে আসতে গেলে আপনাকে মানার মতন মানতে হবে, তবে আপনি মুসলমান। তাই তো মুসলমান শব্দের আবিধানিক অর্থই হলো মান্যকারী, যিনি কোরআন এবং হাদিস, আল্লাহর সংবিধান, নবী পাকের হাদিসে বাণী
যারা নবী পাকের হাদিসে সুন্নাহ যারা জীবনে আপনি নেবে তারাই হলো অরিজিনাল মান্যকারী, এদেরকে বলা হয় মুসলমান। ভাই আমার, দোস্ত আমার, কতগুলো পয়েন্ট আপনাকে বোঝাতে চেয়েছি। এই আজকের আলোচনা হবে এটাই, কারণ আজকের রাতের অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। আল্লাহ দান করলেন, আল্লাহ বলছে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত নামাজের নেকি, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত নেকি পাওয়া যায়। ভাই আমার, দোস্ত আমার, আমরা যারা অনাসে সালাতকে ছেড়ে দিয়েছি, অনাসে যারা আমরা নামাজকে ছেড়ে দিয়েছি, একবারে চিন্তা করুন, একবার ভাবুন, এই নামাজ বিশ্বনবী সরকার দো আলম তিনি বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে দুনিয়ার মানুষ মনে রাখো, সালাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, জান্নাতের চাবি। শাটারে তালা মারা আছে, দোকানে মাল নিতে যাচ্ছেন, চাবি ঘরে আছে, দোকানের গিয়ে সালাম, দোকানের কাছে গিয়ে আমার মাল দাও মাল দাও, বা ওই আপনার শাটার ধরে নাড়াচাড়া করলে কি হাতে মাল আসবে? আসবে না। চাবি দরকার আছে, চাবি নিয়ে খুলুন, তুলুন, তারপরে তো মাল নেবেন। আপনি জান্নাতে যাওয়ার বলুন সার্টিফিকেট পাবেন, তো এই জান্নাতের সার্টিফিকেট পেলেন অন্য আমল দ্বারা, কিন্তু জান্নাতে ঢোকার জন্য চাবি দরকার। এই চাবি হলো নামাজ। নামাজ আদায় করেননি, বলছেন আমি দুনিয়ার মানুষকে অনেক উপকার করি, মসজিদ মাদ্রাসায় অনেক দান খয়রাত করি, আমি কত গরিব এতিমদেরকে দেখি, ভালো কাজ, ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ বলছি না। এই ভালো কাজের জন্য জান্নাতের সার্টিফিকেট হাতে আছে, আপনি চলে গেলেন কিন্তু চাবি নাই, তখন কি করবেন? আল্লাহ আপনার সব সংবিধান আবার পড়ে শোনাবে, আমলনামা খুলে দেখাবে, খোলার পরে আপনি ধরা পড়ে যাবেন, বান্দা ভালো কাজ করেছো, ভালো, সব ঠিক আছে, কিন্তু তুমি আসলে মাল তো নিয়ে আসো নাই, ঢুকবে কি করে? চলে যাও, এখানে রাস্তায় ভিড় করে লাভ নাই, ওই জাহান্নামের দরজা খোলা, ঢুকে পড়ো। সিরিয়াস বলছি, ভুল বুঝবেন না। রাসূল বলেছেন নামাজি হলো জান্নাতের চাবি। দুনিয়াতে ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি নামাজটা আপনাকে আদায় করতেই হবে। সব বক্তা, সব ওয়াজিং, সব কথা না বললেও অন্তত নামাজের কথা পরিশেষেও একবার বলে, হয় অন্তত 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। কেন? এটা একটা ইসলামের ইম্পর্টেন্ট বিষয়। রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আকিমিস সালাহ, ওয়া আতুজ যাকাহ, ওয়া সাওমি রমাদান, ওয়াল হজ্জু বাইতুল্লাহ। বলছে ইমানদারের বা মুসলমানের মূল ভিত হলো 5টি। ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য মূল 5টা ভিত বলা হয়েছে। এটা একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে মনে করুন ছোটখাটো একটা প্যান্ডেল, যেখানে 5টা খুঁটি দিলে সবলে দাঁড়াতে পারে, এই রকম একটা প্যান্ডেল। ঠিক এই রকম প্যান্ডেলে মোট 5টি খুঁটি। রাসূল বললেন ঠিক ইসলামটা দাঁড়িয়ে আছে মূল এই রকম 5টি খুঁটির উপরে। সেই 5টি খুঁটির মধ্যে হলো একটি খুঁটি, প্রথম নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ একত্ববাদের স্বীকার করতে হবে, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহই হলেন আমার খালিক মালিক আল্লাহ। প্রথম নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে ইসলামকে টিকিয়ে রাখতে গেলে দ্বিতীয় খুঁটি হিসাবে, মানে দ্বিতীয় মেন খুঁটি হিসাবে তোমাকে ব্যবহার করতে হবে ও আকিমিস সালাহ। সালাহ মানেই হলো নামাজ, সালাত মানে হলোই না। মাশাআল্লাহ, আমাদের মধ্যে ভাইজান হুজুর কেবলা চলে এসেছেন। যাই হোক, আমি আর লম্বা চওড়া করছি না, সকলে একবার দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलाद मुजादिद ज़मान, औलाद मुजादिद ज़मान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे ताकबीर, नारे ताकबीर। এই পর্যন্ত আমি ইতি করলাম। ভুলভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। সকলে আমার জন্য খাস করে দোয়া রাখবেন। ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা